আমি তিস্তাপাড়ের মানুষ হিসেবে সেটাই বলবো, এটা অল্প সময়ের ভিতরে কার্যকর করা উচিত। তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। রংপুর হচ্ছে রঙের রসে ভরপুর, সেই রংপুর এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। রংপুর হচ্ছে বাংলাদেশের শস্য ভান্ডার। এক তিস্তা নদী এক সময় মায়ের মতো ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, মুখে ছিল ভরিয়া গান। সেই তিস্তাপাড়ের হাহাকার যখন আমরা দেখি, আমরা জনপ্রতিনিধি, আমরা রাজনীতিবিদ, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের চলমান আন্দোলনে একদিন যুক্ত হয়েছিলেন শুধু লন্ডন থেকে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে উনি একাধিকবার আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন, নির্দেশনা দিয়েছেন যে অল্প সময়ের ভিতরে আমি এই কাজটা শুরু করতে চাই। কিভাবে করা যাবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, নদীর গতি প্রকৃতি কি হবে, ভবিষ্যতে এটা কতটুকু কার্যকরী থাকবে কি থাকবে না, এ বিষয়টা আপনারা মতামত দিবেন। আমি তিস্তাপাড়ের মানুষ হিসেবে সেটাই বলবো, এটা অল্প সময়ের ভিতরে কার্যকর করা উচিত। গতকালকেও আমি এলাকায় ছিলাম, যখনই আমরা যাব এলাকায় তখন সাধারণ মানুষ তাদের যে দাবি, তাদের যে আকাঙ্ক্ষা, সেটিতে এত কারিগরি বিষয়গুলো তারা তো জানে না। তারা মনে করে কেন হচ্ছে না, কবে হবে, কোন দিন হবে, গণমাধ্যমও আমাদেরকে সবসময় জিজ্ঞাসা করে বিষয়গুলো। তো আমি আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ মতামত এসেছে। সেগুলো মতামত নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় অল্প সময়ের মধ্যে, আমি অঞ্চলের মানুষ হিসেবে বলতে, আর একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, সেটা হচ্ছে আবার দুর্যোগ, সেটাও কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত। যখন এই অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় তখন আমাদেরকে সেখানে যেতে হয়। নদী ভাঙনের কারণে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় সেখানে আমাদেরকে যেতে হয়। সে কারণে আমি মনে করি দুই দিক থেকে আমার ভূমিকাটা একটু বেশি মনে হয় তিস্তাপাড়ের মানুষ হিসাবে। দুর্যোগের কারণে আমি কথা বাড়াতে চাই না, আমি চাবো ওই এলাকার মানুষ হিসাবে, যেহেতু দীর্ঘদিন আমি আন্দোলন করেছি, যত অল্প সময়ের ভিতরে আপনারা মতামত দিয়ে একটি গ্রহণযোগ্য প্রকল্পের মাধ্যমে এই তিস্তাপাড়ের হাহাকারকে আপনারা নির্মূল করবেন। ধন্যবাদ সবাই।